ও মুসলমান, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষের অন্তরে যখন গুনাহের দাগ লেগে যায়, গুনাহের দাগ তার অন্তরে লাগার কারণে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। সাদা কাপড়ে কালো দাগ লাগলে পড়ে ওই ব্যক্তির উচিত সাবান কিংবা পাউডার দিয়া ওই দাগটাকে তুলে ফেলা। যদি সাবান কিংবা পাউডার দিয়ে এই দাগটা না তুলে ওই দাগটা কাপড়ের সাথে ম্যাচিং হয়ে যায়, দাগটা যখন কাপড়ের সাথে ম্যাচিং হয়ে যায়, এই কাপড়টা আর আত্মীয়র বাড়িতে নিয়ে যাইতে মন চায় না। এজন্য ভাই, তখন দেখা যায় এই কাপড়টার মধ্যে দাগ পড়তে পড়তে এই কাপড়টার পরার উপযোগী থাকে না, এই কাপড়টাকে বাড়িতে এমনিতেই রাখা দেয়। আর ওই ঘরের মালিকান যিনি আছেন, ওই মহিলা ওই কাপড়টাকে পাতিলের কলা মাজার কাজে লাগায়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? একটা মানুষের অন্তরে যখন গুনার দাগ পড়ে যায়, উচিত হলো তৎক্ষণাৎ ওই গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চাওয়া, গুনাহটা পরিষ্কার করা, গুনাহ থেকে মুক্ত হওয়া। এই গুনাহটা যদি সে আল্লাহর কাছে তওবা করে মাপ না চায়, এই গুনাহটা আরেকটা গুনার দিকে আকর্ষণ করে, আরেকটা গুনার দিকে আকর্ষণ করার কারণে তার অন্তরে যখন আরেকটা গুনার দাগ পড়ে যায়, তার অন্তরটার মধ্যে আরেকটা কালো দাগ পড়ে যায়। এভাবে গুনাহ হইতে হইতে এই ব্যক্তিটা যখন আল্লাহর কাছে তওবা না করে, তওবা না করার কারণে তার দিনটা যখন গুনার দ্বারা কালো হয়ে যায়, এই ব্যক্তিটা নেক আমল করবে তো দূরের কথা, নেক আমলের প্রতি তার অনুভূতিটা পর্যন্ত নষ্ট হয়ে যায়।